গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি যাচ্ছি মেয়েদের নিয়ে স্কুলে। আর কত রোদ দিয়েছে বাবা রে বাবা, আর পারছি না, একটু বৃষ্টি দাও ভগবান, রোদে প্রচুর কষ্ট পাচ্ছি। মেয়েগুলোকে দেখো নিয়ে এখন স্কুলে চললাম। কি যে অবস্থা, রাস্তায় বেরোলে আজ তোমাদের দেখাবো। এখন যতটাই দেখছো ফাঁকা, যখন আনতে যাব তখন ততটাই ভিড়। তো টোটো এসে গেল, উঠে গেছি, এই দেখো স্কুলেও পৌঁছে গেছি। ওদের ঢুকিয়ে তারপর ভিডিওটা স্টার্ট করলাম, কেন তখন প্রচুর তাড়াহুড়ো ছিল, তাই আর ভিডিওটা তখন দেখাতে পারিনি। এই দেখো এখন দুই বন্ধু হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। দুজনে প্রত্যেক দিন সকালবেলাটা মর্নিং ওয়াকটা সেরেই নিই, তারপরে ব্রেক সেরে এই যে বোন যাচ্ছে অফিসে আর আমি যাচ্ছি মেয়েদের আনতে। এই সময় বাস পাওয়া, অটো পাওয়া এত মুশকিল, কি বলবো, কতক্ষণ যে দাঁড়িয়ে আছি তা তোমরা এই ভিডিওতে দেখতেই পাবে। কতক্ষণ দাঁড়িয়ে আছি, একটা অটো আয়, একটা টোটো আয়, একটা বাস আয়, এইভাবে তাও 10 মিনিটের উপর হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছি। শেষ পর্যন্ত একটা বাসই পেলাম, তার মধ্যে টুক করে উঠেও গেলাম। তো চলো এবার দেখো, বোন পাশে বসে আছে, ও কিছুতেই মুখ দেখাবে না। ওর নাকি ভিডিও করতে ভীষণ লজ্জা পায়, কেন জানি না বাবা। এত যুদ্ধের পর সিট যে পেলাম এটাই অনেক, তাই কি না? তো চলো এবার নামা যাক, বেশিক্ষণের রাস্তা না, আর তেমনি জ্যামও পড়েছে। একটু হেঁটে গেলাম, কিন্তু ভালোই লাগলো, হাঁটতে আমার ভালো লাগে, কিন্তু রোদে হাঁটতে না। আর এমনি জ্যাম পড়েছে, মেয়েদের ছুটি হয়ে যাওয়ার পর কি করে যাব তা জানি না, 10-15 মিনিটের বেশি দাঁড়াতে হয়। এই যে আমার এক এক করে আমার মেয়েরা বেরোচ্ছে। প্রথমে বেরোলো বড়টা, আর ছোটোটা সবার সাথে বেরোচ্ছে, কীরকম দৌড়াচ্ছে দেখো, মা মা করে দৌড়ে দৌড়ে চলে এলো। উফ! আর এই দেখো টোটোয় উঠে গেছি, আর আসার সময় বললাম পড়াশোনা করেছিস তো ভালো করে, তাহলে আজ তোদের নেমন্তন্ন নিয়ে যাব। আজ কৌশিকী অমাবস্যা, আজকে বিকেলে নেমন্তন্ন আছে, কালী পুজো। এই দেখো তাদের বাড়ি চলেও এলাম, লিফটে করে 5 তলে উঠতে হবে, ছাদের মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে, মানে কালী পুজোটা। তো দেখো লিফটে করে চলে এলাম, দিয়ে বাকিটা হেঁটেই যেতে হবে সিঁড়িতে, ওটা ছাদ অবধি লিফট নেই। আর এদিকে একটা পিসি বলছে, কি হলো এত দেরি কেন? আমি বললাম না না, দেরি কোথায়, এই তো আমি যখন গেছি তখন বাজে 9:30, গিয়ে দেখছি মোটামুটি ফাঁকাই, এখনও সেরকমভাবে কেউ আসেনি। তো যাই হোক, পিছনে আমার এক ছোট্ট বোন আছে। এই দেখো মেয়েরা তো প্রথমেই ঢুকে নমস্কার করছে, তাও লজ্জা পাচ্ছে, সবাই দেখছে সবাই দেখছে। এই দেখো, আর মায়ের মুখখানি দেখো, উফ কি সুন্দর না। এটা তারা মা, যেরকম তারাপীঠে আছে ঠিক মা যেন সত্যি সত্যি এখানেও চলে এসছে। যাই হোক, তারপরে একটু হাওয়ায় বসলাম, একদম হাওয়া দিচ্ছিল না, প্রচুর কষ্ট হচ্ছিল। মেয়েগুলোকে বললাম বাইরের ছাদের চেয়ারে বস, যদি একটু হাওয়া দেয় ভালো লাগবে। এটা আমার বান্ধবী, ওরই বাড়িতে শ্বশুর বাড়িতে পুজো, এখনও বিয়ে হয়নি, সামনেই ওদের পরের মাসে মানে পরের বছরে বিয়ে। তো যাই হোক, এবার পুজো শুরু হবে। পুজো দেখতে ভীষণ ভালো লাগে। আমি আমার বরমশাইয়ের সাথে মেয়েগুলোকে একটু দিয়ে এলাম, রাত্রিটা ভাবছি একটু থাকবো। তো বান্ধবীও ছাড়তে চাইলো না। এইদিকে বান্ধবী 108টা প্রদীপ সাজাচ্ছে জলে ধুয়ে, আর এদিকের মেনুটা দেখো। আর আমি যখন খেতে গেছি তখন প্রায় 2টো বাজে। এই দেখো পোলাও, আলুর দম, তারপরে পনির আর চাটনি, পাঁপড়, মিষ্টি, একদম শেষ পজিশনে গেছি বলে জায়গাটার অবস্থা দেখো। আমি এই 3টে আইটেমই নিয়েছি, অত আইটেম আমি নিতে পারবো না এখন, কারণ রাত হয়ে গেছে, খেতে ইচ্ছা করছে না। খাওয়া দাওয়া সেরে আমি 3টের মধ্যে বাড়ি চলে এলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।